গত লেসনে আমরা আমাদের স্কিল ইমপ্রুভ করার জন্য একটা সলিড প্র্যাকটিস রুটিন তৈরি করেছি। তুমি এখন জানো কিভাবে স্মার্ট ওয়েতে প্র্যাকটিস করতে হয়, কিন্তু তোমার টাইপিং এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর রাইট টুল থাকাটাও খুব জরুরি। আজ আমরা হার্ডওয়্যারের দুনিয়ায় প্রবেশ করব এবং কাস্টম মেকানিক্যাল কিবোর্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এর সুইচ সম্পর্কে জানব। তোমার নর্মাল ল্যাপটপ বা অফিস কিবোর্ডের নিচে একটা রাবার শিট থাকে, কিন্তু মেকানিক্যাল কিবোর্ডে প্রত্যেকটা কির নিচে একটা আলাদা স্প্রিং লোডেড মেকানিজম থাকে, যাকে বলা হয় সুইচ। এই সুইচটাই ঠিক করে দেয় একটা কি প্রেস করতে তোমার কেমন ফিল হবে, কতটা ফোর্স লাগবে আর কি রকম সাউন্ড হবে। মেকানিক্যাল সুইচগুলোকে মূলত তিনটা মেইন ফ্যামিলিতে ভাগ করা যায়: লিনিয়ার, ট্যাকটাইল এবং ক্লিকি। প্রথমে আসি লিনিয়ার সুইচের কথায়। লিনিয়ার মানে হলো স্ট্রেইট। এই সুইচগুলো প্রেস করার সময় তুমি কোনো বাম্প বা ক্লিক ফিল করবে না। শুরু থেকে শেষ পর্যন্ত কিস্ট্রোকটা হবে কমপ্লিটলি স্মুথ। এটা হাই স্পিড গেমিংয়ের জন্য খুবই পপুলার, কারণ এখানে ফাস্ট রিঅ্যাকশন টাইম পাওয়া যায়। দ্বিতীয়টি হলো ট্যাকটাইল সুইচ। ট্যাকটাইল মানে হলো সামথিং ইউ ক্যান ফিল। এই সুইচগুলো প্রেস করার সময় তুমি মাঝ পথে একটা জেন্টাল বাম্প বা ধাক্কা ফিল করবে। এই বাম্পটা তোমাকে একটা ফিজিক্যাল কনফার্মেশন দেয় যে তোমার কি প্রেসটা রেজিস্টার হয়ে গেছে। এটা তোমাকে কিটা পুরোপুরি নিচে প্রেস করা বা বটমিং আউট করা থেকে বাঁচায়। যারা দীর্ঘ সময় ধরে টাইপ করে, যেমন প্রোগ্রামার্স বা রাইটার্স, তাদের জন্য এটা একটা অসাধারণ চয়েস। এবং আমাদের শেষ ফ্যামিলিটা হলো ক্লিকি সুইচ। এই সুইচগুলো ট্যাকটাইল সুইচের মতোই একটা বাম্প দেয়, কিন্তু সাথে একটা লাউড এবং স্যাটিসফাইং ক্লিক সাউন্ডও তৈরি করে, অনেকটা পুরনো টাইপরাইটারের মতো। এই ফিডব্যাকটা অনেকের কাছে খুব স্যাটিসফাইং। কিন্তু মনে রাখবে, তোমার অফিস যদি একটা শেয়ার্ড ওয়ার্কস্পেসে হয়, তাহলে এই সাউন্ডটা তোমার সহকর্মীদের জন্য ডিস্ট্র্যাক্টিং হতে পারে। সো দ্য ফাইনাল কোয়েশ্চেন ইজ, তোমার জন্য কোনটা সেরা? এর কোনো সঠিক উত্তর নেই। এটা পুরোপুরি তোমার পার্সোনাল প্রেফারেন্সের উপর নির্ভর করে। তুমি কি স্মুথ স্পিড চাও, কোয়াইট ফিডব্যাক চাও, নাকি লাউড স্যাটিসফাইং ক্লিক চাও? আমরা সুইচের ফিল নিয়ে কথা বললাম, কিন্তু কিবোর্ডের উপরে যে কিগুলো থাকে, অর্থাৎ কি ক্যাপস, সেগুলো কি তোমার টাইপিং এক্সপিরিয়েন্সকে এফেক্ট করতে পারে? আমাদের পরের ভিডিওতে আমরা কি ক্যাপস, তাদের ম্যাটেরিয়াল এবং বিভিন্ন প্রোফাইল নিয়ে ডিপ ডাইভ করব। দেখা হবে সেখানে।